কথায় আছে চোরের 10 দিন গৃহস্থের একদিন। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার কি অবস্থা। গ্রামের বাড়িতে গেলাম, তো গ্রামের বাড়িতে যখন গেলাম দেখলো আব্বু যে আমি ঢড়া করতেছি, ওইভাবে কোনো কাম কাজ নাই, বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছি, দুষ্টামি করতেছি, ফোন চাপতেছি। তো আব্বু চিন্তা করলো যে ঢড়া যেহেতু করতেছে তাহলে ওরা একটু কাজে বাজাই দেয়। আর আমি সবসময় চেষ্টা করি যে একটু কাজ থেকে এড়িয়ে চলার জন্য বা কাজ না করার জন্য বা কাজ চুরি করার জন্য, সোজা কথা কাম চোর যাকে বলে। তো এইসব চিন্তা ভাবনা করে যখন আব্বু আমাকে এইভাবে কাজে লাগাই দিল, আমি চিন্তা করলাম কীভাবে এড়ানো যায়। তবে আব্বু এমনভাবে ধরলো বা এমনভাবে আমাকে কাজে লাগাই দিল, মানে আমি কোনোভাবে এড়াইতে পারলাম না, মানে কোনোভাবে সম্ভব ছিল না এড়ানো। তো এটা হচ্ছে আমাদের গরুঘরের পাশে হচ্ছে এইভাবে গোবর রাখা। তো এগুলো আসলে জৈব সার। আপনারা জানেন যে জৈব সার গাছপালার পাশে দিলে বা গাছপালার গোড়ায় দিলে অনেকটা পুষ্টি পায়, গাছ ফলন ভালো দেয়। তো এই জন্য হচ্ছে আমরা এটা মানে বাগানে ফেলবো। তো আব্বু এসে বলতেছে আমাকে যে ভালোভাবে কাজ করিস, ভালোভাবে নিস, মানে হেলাফেলা করিস না, কাজ করলে সুন্দর মতন করতে হয়। আমি বলছি আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি আমার মতন করে সুন্দর করে চেষ্টা করতেছি, আপনার চিন্তা করতে হবে না। তো দেখতে পাচ্ছেন অনেক দিন পরে কাজ করতেছি, কারণ ঢাকায় ছিলাম, ঢাকায় প্রায় 3 থেকে 4 বছর। এর মধ্যে তো ওইভাবে কোনো কাজকর্ম হইতো না বা কাজকর্ম করতাম না। তো আগে বাড়িতে থাকা অবস্থায় কাজকর্ম করতাম, আব্বুকে হেল্প করতাম বা কিছু, কিন্তু হঠাৎ করে অনেক দিন পরে কাজ করতেছি, কেমন যেন লাগতেছে, একটু কষ্ট হইতেছিল। তো আমার আশেপাশে যে দেখতে পাচ্ছেন আমি যে হাঁটতেছি, এই সম্পূর্ণ বাগানটাই কিন্তু আমাদের বাগান বাড়িটা অনেক বড়। তো এখানে অনেক গাছপালা আছে। তো এই বাগান বাড়িতে এগুলো ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং এগুলো ছিটিয়ে দেওয়া হয়। তো আব্বু পারে না, হয়তো বা হচ্ছে মানে বদলা নেয়, বদলা যেটা বরিশাল ভাষায় কামলা বলে। তো কামলা নিয়ে এই কাজগুলো করায়। তবে আমাকে যেহেতু পাইছে, দেখতেছে আমি যেহেতু দুষ্টামি করতেছি, একদম ফ্রি আছি, তাহলে একটু কাজ করাইনি, এটাই ভেবে আর কি আব্বু কাজে লাগাই দিল। তো হচ্ছে আব্বু বলছিল আবার যে পা দিয়ে নেড়ে দিস ভালোভাবে। তো ওইভাবে একটু নেড়ে দিচ্ছিলাম আর কি, যেভাবে বলছিল। তো আসলে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এভাবে বাবার খপ্পরে পড়ে কে কে কাজ করছেন অবশ্যই জানাবেন।